ছেলেটি তার সহযাত্রীদের সাহায্য করার জন্য বনে গিয়েছিল, রান্না বান্নার কাজে সাহায্য করার জন্য। সেখানে সে রান্নার সরঞ্জামাদি কিংবা আমরা যদি বলি রান্নার গিয়া যে কাঠ কয়লা, ওই কাঠ কয়লা জোগাড় করতে 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 অনেকটা সময় পেরিয়ে যায়। ওই সময় এতটা সময় লেগে যায়, সহযাত্রীরা ভাবে ছেলেটিকে আসলে বাঘে খেয়ে ফেলেছে। এই কথা চিন্তা করে সহযাত্রীরা নবকুমারকে বনের মধ্যে রেখে চলে যায়। অনেকটা সময় রেখে চলে যায়। নবকুমার আসলে বনের ভিতরে ঘুরতে ঘুরতে এদিক সেদিক ঘোরাঘুরি করে, বনের এই ধার থেকে ওধার ঘোরাঘুরি করতে করতে দেখা যায় একটা সময় সে একটা চমৎকার প্রশ্নের মুখোমুখি হয়, সে আসলে কি পথ হারাই ফেলছে কিনা। এমন সময় তার সাথে একটা দেখা হয়েছে এক আগন্তুকের, কিংবা আমরা যদি বলি এক রহস্যময়ী এক নারীর। সেই রহস্যময়ী নারী তাকে বলতেছে যে, পথিক তুমি পথ হারাইয়াছো। প্রতীক পথ হারাইয়াছে কিনা, প্রতীক আসলে কিভাবে পথ হারাইয়াছে, এই এক রোমান্টিক বাক্য, এই রোমান্টিক বাক্য দ্বারা আমরা আমাদের সমাজকে চিহ্নিত করতে পারি। বাঙালি সমাজ, বাঙালি দেশ, বাংলাদেশ, আমার দেশটা খুবই খুবই ক্ষুদ্র, খুব ছোট্ট একটা দেশ। এই দেশের মধ্যে আসলে কেউ যদি গিয়া বোধ জ্ঞান সম্পূর্ণ মানুষ হয়, ওই মানুষটা খুব সহজে গিয়ে এই দেশ থেকে হারানো সম্ভব না। আনাচে কানাচে সেই আনাচে কানাচে থেকে যে কোনো ভাবে সে বেরিয়ে যেতে পারবে। অথচ আমরা দক্ষিণ এশিয়ার দিক থেকে যদি চিন্তা করি, কিংবা আমরা যদি ওয়ার্ল্ডের সাথে চিন্তা করি, আমাদের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আমরা যেই পরিমাণ পিছিয়ে আছি, দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে অন্যান্য রাষ্ট্রগুলো, যেমন ছোট রাষ্ট্রগুলো আছে, ওরা তাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে যে পরিমাণে এগিয়ে গেছে, কিন্তু আমরা ওই পরিমাণ কিছুই করতে পারি না। আমরা আসলে ওদিক দিয়ে পথ হারাই ফেলি। আমরা রাজনৈতিকভাবে পথ হারাই ফেলি, ব্যবসায়িকভাবে পথ হারাই ফেলি, আমরা মানবিকতার দিক দিয়ে পথ হারাই ফেলি। বাঙালি জাতি একটা পথ হারানো জাতি। এখন কপালকুণ্ডলা যে চমৎকার একটা বাক্যটি নবকুমারকে বলেছিলেন, পথিক তুমি পথ হারাইছ। পথিক পথ হারানোর মধ্য দিয়ে আমরা গিয়া কি চিহ্নিত করে, কি নির্দেশ করে আসলে এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারি শুধুমাত্র যে আমরা পথ হারাই শুধুমাত্র ব্যবসায়িক কাজে কিংবা আদার্স কাজের ছাড়াও আমরা গিয়া চমৎকার কিংবা গিয়া আমরা নারী ঘটিত বিষয়ের মধ্যে পথ হারাই ফেলি। আমরা আমাদের অস্তিত্বকে পথ হারাই ফেলি, আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি না। এই যে একটা বিষয়, পথিক তুমি পথ হারাইছো, এই বাক্যের যে মর্মার্থ কিংবা যথার্থ কিংবা বিশ্লেষণ বলি, যাই বলি না কেন, কিংবা আমরা যদি বলি এই বাক্যটা গিয়া কিভাবে গিয়া খণ্ডায়িত করব, এই খণ্ডনকে আমরা গিয়া বিভিন্ন জন ভিন্ন ভিন্ন ভাবে খণ্ডায়িত করতে পারি। বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম গিয়ে এটা খণ্ডায়িত হবে। পথিক তুমি পথ হারাইয়াছো, বাক্যটা শুনতেই আসলে কি মধুর। এই উপন্যাস কপালকুণ্ডলা উপন্যাসকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। এই রোমান্টিক উপন্যাসের এই কথাটা দ্বারা কেউ পড়ি আর না পড়ি, প্রত্যেকে আমরা এই শব্দটার সাথে পরিচিত, কিন্তু এই বাক্যটার সাথে পরিচিত। পথিক তুমি পথ হারাইছো। পথিকরা আসলে কেন পথ হারায়? পথিকরা আসলে মোহের মধ্যে আটকে যায়। কেন আমরা মোহের মধ্যে আটকে যাই? আমরা কেন একটা মোহের মধ্যে কি কেন্দ্র করে গিয়ে নিজেদেরকে জড়িয়ে ফেলি? এই মোহ থেকে কি বের হওয়া আদৌ সম্ভব কিনা, এটা প্রশ্ন থেকে গেল। আসলে কি পথিক পথ হারায় যায়? আসলে কি ওই উপন্যাসে গিয়ে নবকুমারের সাথে কপালকুণ্ডলা চরিত্রে যে নারীর যে গিয়ে মোড় ঘুরে যায়, এই বাক্যের মাধ্যমে প্রথম দর্শক